স্বাভাবিক হতে শুরু করেছে জ্বালানি তেল সংকট। ফিলিং স্টেশনগুলোতে কমছে যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তিও কমছে চালকদের। জ্বালানি পরিস্থিতির বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সায়েদুল ইসলাম পাবেল। পাবেল, ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহের পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন সেটি আমাদের জানাবেন। ধন্যবাদ আসিফ। আপনি জানেন যে দীর্ঘদিন ধরে জ্বালানি তেলের সংকট ছিল। আমি এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর জেলা শহরের দরিদ্রী ফিলিং স্টেশনে। এই স্টেশনটাতে আমি এখানকার যারা গ্রাহক রয়েছে তেলের জন্য অপেক্ষমান ছিল তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে তেল সরবরাহটা অনেকটা স্বাভাবিকতার মধ্যে ফিরেছে এবং তেলের দাম বৃদ্ধি হওয়ার পর থেকে আসলে দীর্ঘ লাইন এবং দীর্ঘ অপেক্ষা, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে না এবং অনেকটাই তারা তাদের ইচ্ছা মতো আসলে জ্বালানি তেল সরবরাহ দিচ্ছেন পাম্প মালিকগুলো এবং এখানকার যে গ্রাহকরা আছে গ্রাহকরাও তারা তেল নিচ্ছেন এবং অনেকটা স্বস্তি রয়েছে। তবে আমরা এই পাম্পগুলোতে দেখেছি বিগত কয়েকদিন থেকে আসলে তেলের জন্য যে হাহাকার এবং এখানে তেলগুলো তারা আসলে ইচ্ছামতো না পাওয়ার কথা আমাদেরকে বলেছেন। তবে এইসব পাম্পগুলো থেকে যদি খুচরা বিক্রেতারা যদি তেল সরবরাহ করতে পারতেন তাহলে এই ভোগান্তিটা আরও অনেক কমতো বলে এখানকার যারা গ্রাহক রয়েছে তারা আমাকে জানিয়েছিলেন। এই ছিল আমার কাছে লক্ষ্মীপুরে তেলের পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমি ফিরছি স্টুডিওতে। পাবেল, ধন্যবাদ আপনাকে।